আজকে আমি রান্না করব ডাল পোলাও। তার জন্য কি কি লাগবে দেখে নিচ্ছি। প্রথমে চাল, এই চালটা আছে 1 কেজি। তারপর ডাল লাগবে, ডাল হলো 250 গ্রাম। তারপরে যা যা লাগবে দেখে নিচ্ছি। প্রথমে ধনিয়া, তারপরে তেজপাতা 3টের মতো, তারপরে গরম মশলা কিছুটা, তারপরে আদা কুচুরি, 3টা লঙ্কা চেরা, একটা পেঁয়াজ কুচি কুচি করেও কাটতে পারবে, বড় বড় করেও কাটতে পারবে, আর রসুন 2-1টা, 2টো দিলেই যথেষ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যতগুলো সব দেখিয়েছিলাম গরম জলের মধ্যে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। গরম জল দিতে হবে আইডিয়া মতো। 1 গ্লাস চাল থাকলে 2 গ্লাস জল, এমন পরিমাপে দিতে হবে। জলটা এইভাবে গরম হয়ে যাবে, দিয়ে নামিয়ে নিতে হবে। আমরা যেটা রান্না করব সেটা থেকে একটু ভাজা পেঁয়াজ অবশ্যই লাগবে, সেই জন্য পেঁয়াজটাকে আমি আলাদা করে ভেজে রেখে দিব। দিয়ে আলুটাকেও এইভাবে আমাকে লাল করে নিতে হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে আলাদা করে দিচ্ছি, দিয়ে পরে কী করছি আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে প্রথমে ঘি দিলাম কড়াতে, তারপরে কিছু পরিমাণ তেজপাতা দিয়ে দিলাম। একটু হালকা গরম হবে, দিয়ে চাল দিয়ে দিতে হবে। এবার চালটাকে ভালোভাবে নেড়ে কষতে হবে, প্রায় 5 থেকে 8 মিনিট ভালোভাবে কষে নিতে হবে। এরপরে দেখাচ্ছি পরে কী করব। চালের সঙ্গে সঙ্গেই কিন্তু যেই কলের ডাল ছিল ওই ডালটা ধুয়ে রেখেছিলাম, ওটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবার 5 থেকে 8 মিনিট এটাকে ভালোভাবে চালটাকে কষে নিতে হবে। এটাকে আমি 8 মিনিটের মতো ভালোভাবে চালটাকে কষে নিয়েছি। এবার এটাতে যে জলটা আমি গরম করেছিলাম সেই জলটা আইডিয়া অনুসারে দিয়ে দিব। প্রথমে তো বলেছিলাম যে 1 গ্লাস চাল আর 2 গ্লাস জল, এইভাবে আইডিয়া অনুযায়ী দিয়ে দিতে হবে। তো আমাদের আইডিয়া করা আছে, সেজন্য আর আইডিয়াটা করলাম না, আপনারা সেটা দেখে বুঝে নেবেন। এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে রাখতে হবে। আর 2 মিনিট পর পর একটু ঢাকনা খুলে খুলে দেখতে হবে যে কেমন চালটা কতটা জল টেনেছে আর কতটা জল লাগবে। একটু লবণ কিন্তু দিতে হবে। জলটা দেওয়ার পর একটু সামান্য স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবে। এইবার কিন্তু একটু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিতে হবে। প্রায় হওয়ার কাছাকাছি চলে এসছে, নামানোর কিছুক্ষণ আগে 5 মিনিট আগে একটু সামান্য চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর কিছু ড্রাই ফ্রুট ছিল যেমন কাজু, এটাকে ভালোভাবে ঘিয়ে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এগুলোকে আমি আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছি। এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। কিন্তু আপনাদের আগে থেকে বলে দিই আমি, জলটা আপনারা পরিমাণ হিসেবে দিয়ে, আবার যদি পরে লাগে তো দিয়ে দিবেন। গরম মশলা এটাও দিয়ে দিতে হবে 2-4টা। এটার নাম হচ্ছে ডাল
পোলাও। আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, খুব সুন্দর খেতে। এবার যখন সম্পূর্ণটা হয়ে যাবে আমি দিয়ে একবার আপনাদেরকে দেখাচ্ছি। যেটা রান্না করেছিলাম ওটা দেখতে পাচ্ছেন।